আজকে আমি করে দেখাবো এই লাভ শেপ লটকা ডিজাইন। তো এখানে আমি কিছু কাপড়ের টুকরা নিয়ে নিয়েছি আর এটার পরিমাণ হচ্ছে 4 ইঞ্চি করে চারিদিকে। তো এটা আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। আর সেলাই করা হয়ে গেলে মাঝ বরাবর একটা দাগ টেনে নেব। আর এটা আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি আর কিভাবে ভাঁজ করে এটা সেলাই করছি তোমরা দেখলে বুঝতে পারবে। তো এভাবে আমি লাভ শেপটা তৈরি করে নেব। যেভাবে কাপড়টা ভাঁজ করলাম প্রথমে, সেভাবে অপর পাশটাও ওইভাবেই ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এখানে আমি এক পাট তৈরি করে নিয়েছি, তো আর এক পাট আমি সেম ভাবেই তৈরি করে নেব। তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমি সেলাইটা করছি। এখানে আমি একটা দড়ি নিয়ে নিয়েছি আর আগে থেকে যে ফুলটা তৈরি করে রেখেছিলাম সেই ফুলের ফ্রন্ট পার্টে কিন্তু এই দড়িটা অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তারপর দ্বিতীয় পার্টটা ব্যাক সাইডে রেখে সেলাইটা করে নিতে হবে। তো তোমরা এটা দেখলেই বুঝতে পারবে কিভাবে করছি। আর এখানে একটা ছুঁচ সুতো নিয়ে এই মাথাটাকে সেলাই করে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে মেশিনের সেলাইয়ের নিচে যেন ছুঁচ সুতো সেলাইটা না যায়। তো এখানে আমার এটা তৈরি করা হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে একটা মাইক তৈরি করে নিয়েছি। তো এই মাইক ফুলটা সবাই জানে করতে, তার জন্য এটা দেখাইলাম না। আর এখানে হচ্ছে পুঁথি নিয়ে নিয়েছি, তা পুঁথিটা আমি ছুঁচের সাহায্যে সেলাই করে নিচ্ছি। এখানে আমি একটা করে পুঁথি দিয়েছি, চাইলে তোমরা দুটো করেও দিতে পারো। তো আমাকে একটা করেই ভালো লাগলো তাই একটা করে দিলাম। এখন যে দড়িটা, সেই দড়িটাতে একটা করে পুঁথি বসিয়ে দিব। তো আমি আর একটাতেও পুঁথিটা বসিয়ে নিলাম। এখানে আমার লটকাটা তৈরি হয়ে গেছে। তো এই আমার লটকার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও।